করি কে পুজিল হর গৌরী, কে শিব পুজো করেছিল তাই তোর মতো পুত্র পেয়েছে। এটা জানেন তো শিব সব থেকে সন্তুষ্ট কিসে? একটা তুলসী পাতা দিলেই শিব খুশি। কি হ্যাঁ, ও বেল পাতা। আমি কি বললাম? বেল পাতা বলিনি, আমি তো বেল পাতাই বললাম। কি বলেছি? তাহলে তুলসী পাতায় না মানে আপনি বলে দিলেই স্বাস্থ্য মেনে নেবে? শিবকে কোনোদিন তুলসী দিতে নেই, তাই না? যে বলে সে গণ্ড মূর্খ, কোনো শাস্ত্র পড়ে না। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। কদিন আগে ভিডিওটা বেরিয়েছে, দেখবেন। শিব কিসে খুশি? তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দত্তাৎ পুনর্জন্ম ন বিদ্যতে। আমার বাবা লিখে গেছে, এ তো বিষ্ণু পুরাণ, বেদব্যাসজির লেখা। বলছে তুলসী শিব বেলপাতা দিলে তুষ্ট। কেউ যদি তুলসী পাতায় চোখের জল লাগিয়ে শিবকে দেয়, যে আশায় দেবে 3 মাসের মধ্যে সেই আশা পূর্ণ হবেই হবে। যারা জানেননি আজকে জেনে নিন। যে শ্লোকটি বললাম বিষ্ণু পুরাণ, তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার থেকেও দামি। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসী গাছে ওই যে মঞ্জুরি হয় ওটা রত্নের সমান। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? হর মানে কে? শিব। তাহলে এই যে তুমি বললে শিবকে বেলপাতা ছাড়া দেওয়া যাবে না। হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে, আর তোমাকে পুনর্বার জন্ম নিতে আসতে হবে না। হয় বিষ্ণু লোক না হলে শিব লোকে তোমার জায়গা হয়ে যাবে। আমি বলি না, পড়ে বলি আমি। শুধু একটা ঘরে নয়, দেয়াল ফাঁকা নেই। অজানা জিনিসকে মানুষকে জানাতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিছু তত্ত্ব তো শোনালাম, সব শোনানো তো সম্ভব নয়। 1 মাস তাহলে বলতে হবে। তার থেকে ইউটিউব শুনবেন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী শুধু মেরে দেবেন, এসে যাবে। যত তত্ত্ব বেরোবে সব পেয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন, এই খোকা শোন, তোকে তো ফল দেবো, কিন্তু সত্যি তোর মা যে কি সাধনা করেছিল তোর। এই আচ্ছা, এই ফলবালি একটা ফল দেবে, মায়ের নাম কি, বাবার নাম কি, গোষ্ঠীর নাম কি? ও মায়েরা, পৃথিবীতে এমন একটা ব্রত আছে, যদি করতে পারেন স্বামী স্ত্রী 7টা জন্ম একসঙ্গে থাকা যায়। ও শুনি আর লাভ নেই, জীবনে পারবে উনি করতে, আর হবে উনি। হ্যাঁ, ও তবু বলবো 21 বছর, বেশি না, 21 বছর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করতে হবে। মনেতে ইচ্ছা ছিল, শুনে বুঝি আর হবে না, আমি বৃন্দাবনে যাব। নাকি কিরম হলো জানো না? থাক, এখন বিড়াল যদি ভাবে কাল থেকে একাদশী করবো, মাছ আর ছোবো না, হবে? আমার 12 মাস ওই একাদশী বিশ্বনাথের প্রসাদ পাবো। বিড়াল বলে মাছ ছোবো না, মাছ খাবো না, কাশি যাব। রাস্তার এক কেলে কুকুর, সে বলে আমি কেষ্ট ঠাকুর, আমি কদম তলায় লেজ নাড়িয়ে শ্যামের বাঁশি কেড়ে নেব। বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছোবো না, কাশি যাব। বিড়াল বলে মাছ খাবো না, মাছ ছোবো না, কাশি যাব। বছর 20 পরে গানটা মুখে এলো আজকে। 20 বছর পর গাইলাম গানটা, তোমাদের মুখ দেখে মনে পড়ে গেল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 21 সম্ভব কি 21 বছর নির্জলা একাদশী করা? আবার দুজনকেই করতে হবে। বাবা, সে তো তাহলে বাড়ির লোক মেরে ধরে সাইজ করে দেবে। তুমি পারলে করো, আমার দ্বারা হবে না, আমি গুছিয়ে খাবো। ভক্তমণ্ডলী ভক্তি ব্রত, বার ব্রত, তপস্যা, এটা নারীরা বেশি ভালো করতে পারে, এটা পুরুষদের পারবে না, ওই ধৈর্য পুরুষদের নেই। আর কলিতে বলাই আছে নারীর মধ্যে 3 ভাগ ধর্ম থাকবে, পুরুষের মধ্যে 1 ভাগ, তাও লাস্টে শেষ হবে। দেখবেন যে কোনো পুজো পাঠ যাই হোক, কারা আগে এগিয়ে যায়? কলকি পুরাণে হ্যাঁ কিরম লোক দেখো, বলে মেয়েদের কাজ নেই তাই এগিয়ে যায়। ভাবুন, কাজ নেই, একটা মেয়ে যা বাড়ির কাজ করে একটা পুরুষ তাই করে। উনি তো এখান থেকে ঘষে গিয়েই বলবে বাবা ভাত তাড়াতাড়ি দাও খেতে, সে সারাদিন ধরে জ্বালা সামলাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, হ্যাঁ 10টা-12টা ছেলে মেয়ে তাদের দেখছে, একা বউ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, রাজা রানী দুজনে মারা গেল, জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম তার গুহক। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডাল বরে, বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। ওগো বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। তোমরা বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহি প্রেমানন্দে মনেরই আনন্দে। শোনো, সে কৃষ্ণ যে ভজে তারি। কৃষ্ণ যে ভজে তারি, শ্রী কৃষ্ণ সে ভজে তারি। শ্রী কৃষ্ণ যে ভজে তারি। ভজে কৃষ্ণ সে ভজে তারি। ছেলে হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। কেন? পিতৃ আজ্ঞা পালনের জন্য, তাই তো? পিতৃ আজ্ঞা কেন পালন করতে হলো? দশরথ কি নিজে থেকে চেয়েছিল রামকে 14 বছর? কইকেই বলেছিল। মিথ্যে কথা এসব, দূর, এসব মিথ্যে কথা আমি শুনবো নি। কইকেই বলেছিল, এটা সত্য, কিন্তু প্রকৃত সত্যটা একটু শোনো। এর জন্য বাল্মীকি জিস্ট পড়তে হবে, ওই কীর্তিবাসী রামায়ণ পড়ে কিছু হবে না। বাল্মীকির সংস্কৃত জিস্ট পড়তে হবে, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা কমপ্লিট হয়েছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে রাম গেল কইকেয়ীর ঘরে। বিমাতা, ছোট মা, কিরে এত রাত্রিতে রাম তুই আমার কাছে? কালকে তোমাকে একটা উপকার করতে হবে। এই কালকে আমার একটা উপকার করতে হবে মা। কি? বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, আমি কোনো কাজ করতে পারবো নি। তুমি বলবে আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে দিতে হবে। কইকেই বললেন, জীবনেও আমি করব না। কেন? সারা জগতের মানুষ আমার দিকে আঙুল তুলবে, সবাই আমাকে ঘৃণা করবে। শোনো, তুমি যদি আমার জন্য এই উপকার করো, আমি তোমাকে একটা গিফট দেবো। কি গিফট দিবি? চিন্তা করো না, তুমি যদি কালকে আমার এই উপকার করে দাও, আমি তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি মা, আগত দাপর যুগে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। দেবকী হবে, কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সে না হয় হলো, কিন্তু হ্যারে রাম, সত্যিটা বলতো, তুই 14 বছর বনে গিয়ে কি করবি?
এগুলো গোপন কথা, তো এ তো রামায়ণে পাবেন না, কঠিন ব্যাপার। রামচরিত মানস পড়তে হবে তুলসীদাসের, আর নালে বাল্মীকি সংস্কৃত জিষ্ট পড়তে হবে। এই গোপন তত্ত্বগুলো শুনে রাখুন, শুনতে পাবেন না সহজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখন রাম বলছে, ছোট মা তোমাকে বলছি কাউকে যেন বলো না। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যকিল্য মুনি। এই 14 বছর ধরে আমি 60,000 মুনিদের উদ্ধার করব। বুঝে নেওয়া গেল? আমারও হয়েছে, দুটো বাইলি আমি ছেড়ে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র চললেন কোথায়? বনে, গভীর জঙ্গলে গিয়ে রাম বিপাকে পড়ে গেছে। কেন? যেদিক দিয়ে যায় রাস্তার খুঁজে পাচ্ছে না। সীতাকে লক্ষণকে রেখে এসছে সরজু নদীর তীরে, রাম এসছে জঙ্গলে, এই মুশকিল, আটকে গেছে, বেরোতে পারছে না। এবার প্রখর রবির তাপ তো, গলা শুকনো হয়ে গেছে। এখানে কেউ আছো? কি গো, এখানে কেউ আছো? একটু জল দেবে? কি গো, কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছেলে গুহক ওই কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছিল। জঙ্গল থেকে কাঠ আনে, ওই কাঠ জাল দিয়ে রান্না হয়, ওই কাঠ বয়ে নিয়ে আসছিল। হঠাৎ কাঠটা নাবি দিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ও লোকটা, জঙ্গলের মধ্যে কি করছো তুমি? একটু জল দেবে? ধুস, এখানে কোথাও জল নেই, তোমাকে কোথা থেকে জল দেবো? আচ্ছা দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, ও ছুটে গেছে কচু গাছের কাছে, একটা কচু পাতা তুলেছে, চোখের নিচে দিয়ে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ দা ভজমন 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 রামচরণ সুখ দায়ী। जाको चरणन में पाषाण उतारो, जाको चरण में पाषाण उतारो। माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई। भजमन रामचरण सुखदाई। ভজমন সাই গৌরী হরি বল। ও লোকটা, এই যে একটু জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র বলছে, এনেছো? দাও দাও দাও। হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? দিয়েছি তোমার সৌভাগ্য, এখানে কোথাও জল নেই। তুই কোথায় পেলি? চোখ থেকে বার করে তোমায় জল দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে তোমায় জল দিলাম, অমনি রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর যা, তুমি আমায় ছুঁয়ে ফেললে। আমি চণ্ডালের ছেলে, তুমি তো ঠাকুর, তোমার জাত মরে গেল। গুহক, কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাকে দেখলেই নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনিশ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। বিরাট বংশ, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সন্ধ্যের পরেই চোখে ভালো দেখতে পায়নি। কি লাভ হলো?
কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। সে যদি মুচির ঘরেও জন্মায় দেবতারাও তাকে পূজা করে। শোন, তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। আজ থেকে তুই আমার বন্ধু হবি। ধ্যাৎ, তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে। এই এত বাচ্চাই, কাল থেকে তুই আমার বন্ধু হবি। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়। শোনো, যা হবে কালকে আসছি। আজকে কাঠ নিয়ে গেলে ভাত হবে, মা মারবে নালে। আসলাম। ও তো কাঠের বোঝাটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেরি করেনি, আর কোন রকম বোঝাটা তুলেছে, তুলে নিয়ে দৌড় দিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মং রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। মা, কিরে গুহক, এত দেরি কেন? কি গন্ধ উঠছে গুহক, এত দেরি কেন? ও মা, একজন না জল খেতে চাইছিল, কি করব, জল তো পাইনি, তাকে চোখের জল বের করে খাইছি। ছি। তারপর ওমা, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, কি সুন্দর দেখতে জানো মা। সেই লোকটা আমাকে, কি লম্বা চওড়া, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়েই এরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। সবরী মা কাঁদছে আর বলছে, গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গ হয় না, মৃগনাভি কস্তুরীর গন্ধ। গুহক রে, গুহক রে, সত্যি করে বল নাই ও বা, তুই কাকে জল খাওয়ালি? হরি বল। তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? একবার সত্যি করে বল নাই ও বাপ, কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বাপ, কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তো তাকে কোনোদিন চিনি নাই। কোনদিন চিনি না। মা বলে, হ্যাঁ রে গুহক, নাম বলেনি? নামটা বলেছিল, ভুলে গেছি কি একটা নাম, কি চন্দ্র বলেছিল, মনে কর। ওমা, নামটা, হ্যাঁ, আমচন্দ্র নয়, নাম না না, রামচন্দ্র। সবরী মা বুঝতে পেরে গেল, সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। গুহক, ও গুহক, আমি তোর মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি, বাবা, কালকে তোর বন্ধুকে একবার বাড়িতে আনবি? তুমি বলছো যখন, তাহলে চেষ্টা করব। গিয়ে বললেই তো হবে না, গিয়ে বলতে হবে, বন্ধু যদি রাজি হয় তবে তো। যদি রাজি হয় তাহলে আনবো। শোন না, কি দুই একটা মিথ্যে বলবি? ওমা, মিথ্যে বলা তো পাপ, তুমি বলেছো। মায়ের জন্য মিথ্যে বলবি, প্রয়োজন হলে কান ধরে বলবি। কেন মা, কান ধরে মিথ্যে বললে পাপ হয় না? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে, তাই হবে। পরের দিন গুহক খেলতে গেছে, খেলার সাথীদের নিয়ে মাঠে খেলতে খেলতে গুহক সবাইকে ছেড়ে দিয়ে এবার সন্ধ্যা নেমে এসছে, গাছের তলায় একা বসে আছে। ভাবছে রামচন্দ্র তো চলে যাবে,
আমি বসে বসে গান গাইলে তাহলে প্রভু ঠিক আমার দিকে লক্ষ্য দেবে। যে গানটি আপনাদের শোনাবো, অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিলেন, কিন্তু লিভার ক্যান্সার নিয়েও তিনি 22 বছর বেঁচে ছিলেন। শুধু দুটো জিনিসের উপর নির্ভর করে প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন আর প্রসাদ পেতেন। বাইরের কোনোদিন কোনো খাদ্য খাবার খেতেন না, যেটা ভগবানকে দেওয়া হবে সেইটুকুই পাবে। সেই মা যাবার সময় এই শেষ গান আমায় শিখিয়ে গেছে। যদিও গানটা গাইতেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী প্রজন্ম আবার তৈরি হচ্ছে আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। এটাই গিয়ে ঠেকবে 6 পুরুষ। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল কমিটির তরফ থেকে কমিটির ছেলেরা এই মালা দান করলেন। ভগবানের কাছে প্রার্থনা করব তারা যে আশা নিয়ে যে মনের বাসনা নিয়ে ভগবানের সেবার জন্য দান করলেন, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা 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 দেবদাসী তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা ভোর 4টের সময় ফিরেছি গান থেকে, হঠাৎ ভোরবেলা মা ডেকে বলছে, খোকা ও বাপ এই গানটা লিখে নে তো। তারই কদিন পরে চলে গেল। নাইবা যদি দেবদাসীরা দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা,
বলো ক্ষতি কি তাই? বলো ক্ষতি কি তাই? শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে, আমারে হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহক, এখনো এখানে বসে আছিস? সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবি না? ও ঠাকুর, পায়ে লেগে গেছে, হাঁটতে পারছি না। ভগবান রামচন্দ্র বললে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। দিয়ে এলে তো ভালোই হয়, কেননা দিতে গেলেই মাকে ডেকে দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে, গুহক রে, আমারও ভালোই হয়। কেন? ছলে বলে কলে কৌশলে তোকে যদি একবার কাঁধে তুলতে পারি। একবার কাঁধে তুলতেই পারি। তুই সেদিন আমাকে তোর চোখের জল খাইয়েছিলি। ও গুহক রে, একবার যদি তোকে আমি কাঁধে তুলতে পারি, তোর সেদিনের ঋণ আমি শোধ করে দেবো। কেমন করে জানিস? নয়ন জলে চর ধোয়ায়ে দেব। গুহক নয়ন জলে চর ধুয়ায়ে দেব। আমি আর কিছু তোর সেদিনের ঋণ শোধ করিব। ও গুহক নয়ন 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 জলে চরণ চরণ ধোবাইব। তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব। ওঠ ওঠ ওঠ। উঠবো কি করে? কেন আমার পিঠে পা দিয়ে ওঠ? না না, তোমার পিঠে পা দিয়ে ওঠা যাবে না। ভগবান বললেন আমি বসছি, তাহলে ওঠ। না না, উঠা যাবে না। তাহলে কি করে উঠবি? শোনো না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াবে, আমি টুক করে ডাল থেকে তোমার কাঁধের দুদিকে পা দিয়ে বসে পড়বো। ভগবান বলছে, গুহক, এই যে তুই বললি তোর নাকি পায়ে লেগেছে, তুই হাঁটতে পারছিস না, তাহলে গাছে উঠবি কি করে? বলে, ও ভগবান, গাছে ওঠা যাবে কিন্তু বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে, বেশ, আমি বুঝে গেছি ব্যাপারটা, ঠিক আছে, তুই ওইখানেই ওঠ, কাঁধে বস। গুহক ভগবানের দুদিকে পা দিয়ে কাঁধে বসলো, ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটোকে বক্ষে ধরেছে। বেশ খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি বুঝেছি তুমি আমায় বইতে পারছো না, তাই তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক, সেজন্যে কাঁদিনি আমি। তাহলে তুমি কাঁদছো কেন? সত্যিটা বলো। মুখ্য উদ্দেশ্য হলো তোর চোখের জলের ঋণ শোধ করছি, আর গৌণ উদ্দেশ্যটা বলছে আমি কাঁদছি কেন জানিস? কেন?
যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এক জন্ম নয়, জন্মে জন্মে চরণ পাই গো, জন্মে জন্মে চরণ পাই গো, যেন জন্মে জন্মে চরণ পাই গো, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, এই মিনতি জানাইলাম, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, এই মিনতি জানাইলাম, জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো। ও গুহক রে, ভেবেছিলাম রাম অবতারে বুঝি আর চরণ পাওয়া হবে না, চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণটা বুকে ধরে কি মনে হলো জানি, কি মনে হলো জানি, আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত হৃদয় পরাণ গৌর শীতল হরিবল, হলো, তাপিক পরাণ প্রাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, এমনি করে চরণ দিবি, তাপিক প্রাণ শীতল হলো, এমনি করে চরণ দিবি, তাপিত পরাণ শীতল হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার কি করবে ভগবান, এখনো কতটারে এসে গেছি, মা ও মা, যেই না ডাক দিয়েছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, কবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক কোথায় উঠেছিস তুই, তোমাকে তো বলেছিলাম এইভাবেই আনতে হবে, ঝাঁপ দিয়ে নেমেছে, গুহক ঝাঁপ দিয়ে নেমে গেছে, সবরী মা এসে বলছে, প্রভু আমি স্বপ্ন দেখছি না তো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। তবে প্রভু চিন্তা করো না, আমরা জাতিতে চণ্ডাল, জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, এইবার ধ্যান দিন, এইবার সবাই ধ্যান দিয়ে দিন, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে না মা হবে না, কেন, যখন আমি বনবাসে আসছিলাম পিতা আদেশ করেছে, রাম কি বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বৎসর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। শোনো মা, আমি ঘরেও যাব না, কিছু খাবো না। সবরী মা বললে এত আশা আমার বিফল হয়ে যাবে, দুঃখ পেও না মা, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরার 5 কোষ দূরে যমদা নগরে, যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে, কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দ
নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব, আজ মাগো তোমায় কথা দিলাম, যেদিন হরি। ব্রজেন্দ্র নন্দন হব, তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিয়ে গেল তো। এইবার চলুন, তাহলে সবরই আবার তাদের মৃত্যু হলো, জন্ম নিল মথুরা থেকে 5 কোষ দূরে। জায়গাটার নাম কি? যমদা নগর। গেছেন? বৃন্দাবন যাননি কেউ? কেউ বৃন্দাবন যান? বৃন্দাবন গেছেন তো? মথুরা গেছেন? বৃন্দাবন যেতে গেলে তো মথুরাই নামতে হবে। মথুরা থেকে উত্তরে 5 ক্রোশ মানে 15 কিলোমিটার যমদা নগর। ওইখানে বেদ আর বেধিনী, কিরাত কিরিতানি। বেদ ওই পশুপক্ষী শিকার করে আর বেধিনী বাড়িতেই থাকে। হঠাৎ বেদ অন্ধ হয়ে গেল। তখন বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে ফল গিয়ে বৃন্দাবনে বিক্রি করে, সেই পয়সা এনে সংসার চালায়। তোরাকে ফলে নিবি রে, ফলে নিবি রে, এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবিরে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। আমার 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 বল একবার গেলে অমর হবে সে, ফল নিবিরে, এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো শেখ, ফল লেহ ডাকে পুনো পুনো সেহ। ফল লেহো ডাকে পুনো পুনো শেখ, ফল লেহ ডাকে পুনো পুনো সেহ। আমার 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 বল একবার খেলে অমর হবে সে, ফল নেবে গো, এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবি গো, এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো গো গো, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফলহারের কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে। একটা ফল দাও না। আরে আবার এসে বসছো কেন? বাড়ি চলে যাও না। এখনো আবার বাইরে থেকে এসে বসছো?
দুটো তো মনে হয় বেজে গেছে। আমি এত রাত অব্দি জীবনে গাইনি, আজকে প্রথম গাইছি। আমার যা আসো সব 7টা থেকে 8টার মধ্যে। এ তো খালি ওই কর্তার কথা রাখার জন্য। কই গো, একটা ফল দাও না। ফল বালি ফল কি দেবে, এক দৃষ্টি দিয়েই মাথা ঘুরে গেছে। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। বহু জন্মের গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, সে যেখানেই হোক। না না, তোমাকে বলিনি। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, ভয় নেই। যে যার ইচ্ছা মতো খাও। কার জন্যে খাও? ধুর, দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে। কিন্তু এটা কি জানেন, দেহের ভেতর একজন অর্গানাইজার আছে, যিনি অর্গানাইজ করছেন। সুইচ মারলে বেরোবে, সুইচ না মারলে ভোকাল কর্ড অফ থাকবে। সুইচ মারলে হাত পা নড়বে, চোখ পিট পিট করবে, নালে সব বন্ধ। তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। আত্মা রাম। তিনি এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হচ্ছে বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গান হরিবল। এখানে প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি জানো? আরে কত বছর, 50 বছর ধরে হরিনাম, 54 বছর শুনছো, এখন বলছো কি? হরিনাম শুনলে কি উপকার হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সংসারের সর্বমঙ্গল হরে ইহাই মোরা হরি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে বুঝে নিলে, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, ও মায়েরা ধ্যান দিন, নালে বেকার হয়ে যাবে। কি করতে এলে? ভালো করে একটু ভেতরে এক ফোঁটা নিয়ে যাও, কাজ হবে, আর নালে বেকার। হ্যাঁ, যত গুছিয়ে দিক দিয়ে ঢোকাও সব সকালে মাটি হবে। এখান থেকে এক ফোঁটা যদি ভেতরে নিতে পারো, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। ভালো করে বুঝে না। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও শালা ভিটামিন হবে, ডিপথোরিয়া হয়ে মরবে। কি
ভালো করে বুঝে নিন, হরিনাম শুনলে জীবের উপকার হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গো হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বলো না, এত বছর হরিনাম হচ্ছে, পাড়ায় ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে? এইটা বলে বেড়েছে। তাহলে কি হলো? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে সে ঠিক নেই, যে খাচ্ছে সেও ঠিক নেই। ওষুধ ঠিক আছে, এখনো গাছ নাচে, মরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে মহাপ্রভু যেতে যেতে চমকে দাঁড়ালেন এক ভক্তকে দেখে। কাকে দেখলেন? নাম তার বাসুদেব দাস। কি করছে জানেন? সারা শরীরে কুষ্ঠ ব্যাধিতে ভর্তি, ঘা হয়ে গেছে, চাকা চাকা ঘা। সেই ঘায়ের মধ্যে পোকা বসে আছে, পোকায় খাচ্ছে। এখন যার যে পোকাটার খাওয়া হয়ে যাচ্ছে সে তো খসে পড়ে যাচ্ছে, ও সেই পোকাটাকে আবার তুলে নিয়ে গিয়ে ওই ক্ষতের মধ্যে পোষাচ্ছে। কেন? এই দৃশ্যটা মহাপ্রভু দেখে চমকে গেলেন। বাসু কে? দেখ আমার দিকে। না, আমি দেখবো না। কেন? কি হয়েছে? তো পোকাগুলো খেয়ে পড়ে যাচ্ছে, তাদেরকে আবার তুলে তুলে ওই ক্ষতের মধ্যে তুই বসাচ্ছিস কেন? বলে, প্রভু এটা বোঝো না, ওরা যত কামড়াবে আমি তত কাঁদবো। হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদতে পারবো, আর ওরা যদি না কামড়ায় আমি কোন দুঃখে কাঁদবো? মহাপ্রভু বলে, বাসু খুব ইচ্ছা তোকে একবার আমি বুকে জড়িয়ে ধরবো। না প্রভু, তোমার এত সুন্দর সুঠাম চেহারা, আমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি। প্রভু বলে, একটা বার। প্রভু তুমি ধরতে হবে না, তুমি শুধু আমার গায়ে একবার হাতটা ঠেকিয়ে দিয়ে তুমি চলে যাও। কিন্তু মহাপ্রভু তো শুনবে না। কৃষ্ণ 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 বলি জড়াইয়ে ধরিল, কৃষ্ণ 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 বলি জড়ায়ে ধরিল, তৎক্ষণাৎ বাসুদাস কুষ্ঠ ব্যাধি মোচন হইল। তৎক্ষণাৎ বাসুর কুষ্ঠ মোচন হইল। কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই ওগো মহিমা, বেদে যার না পায় সীমা। কৃষ্ণ নামের এই মহিমা, ওগো বেদে যার না পায় সীমা। অবিচল কৃষ্ণ নাম বেদে যার না পায় সীমা, চলো কৃষ্ণ নাম, বেদে যার না পায় সীমা। কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা। তাহলে উদ্বৃত্তংটা বুঝেছিলেন, নৈবিত্তংটা বলতে বলতে রয়ে গেল। নৈবিত্তং নিত্য প্রয়োজন কি? যখনই সময় পাবে, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে কি করবে? হাতে করো কাম, মুখে বলো হরি। 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 মানব জনম যাবে তরি, মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। এই গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, এটা জেনে রাখুন। কেউ রাগ করবেন না। আপনি হঠাৎ করে গলায় একটা তুলসীর মালা পরুন, একটা তিলক করুন বাড়িতে বসে, ব্যাস গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো, শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এই যে অনুষ্ঠান চলছে, তো অনুষ্ঠান মিটে গেলেই মোড় মাথায় সমালোচনার আসর বসে যাবে। ওরা কি এমনি কমিটিতে আছে?
কত ইনকাম জানিস? তুই শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। আজকে যে কারণে আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, ভাবুন। এটা জোরে করলে লাভ বেশি, কিন্তু ওই ঝামেলা বাঁধবে, তার থেকে গুনগুন করে করবে যখনই সময় পাবে। এছাড়া রাস্তা কিছু নেই। আপনার সব থেকে আপনজনকে বর, তাই তো বেশি ভালোবাসে। কতদিন? একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা কাপড় কেচে দেওয়া, বাসন মেজে দেওয়া, রান্না করে দেওয়া। পুরুষ তো রেঁধে খেতে পারবে না, ও দুদিন যদি রাতে 3 দিনের দিনে মারামারি লেগে যাবে। সে ধৈর্য পুরুষের নেই। কি ঠেলায় পড়ে হয়তো করে, বাস্তব সত্য কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কে তোমার আপন? একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? বললে পয়সা যতক্ষণ। পয়সাও শেষ, ভালোবাসাও শেষ। হ্যাঁ, দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল তেজিয়া, ওরা বেশি সুখ পায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। রাত্রির 2:30টার সময় উঠে ফুলের গাঁটলি নিয়ে ছুটতে, মনে আছে? ছেলেটা মুখের সামনে দাঁড়িয়ে বলবে, কি করেছো আমার জন্য? বলবে না? মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, ঝরাইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ছড়ায়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না সেই খাটুনির দাম। ওরে বেহিসেবি খাটনি খেটে কিছু মনে করবেন না। আপনারা যখন ঘুম থেকে ওঠেন, আমরা তখন খেতে বসি। কোনদিন 3টে, 2:30টে, 4টে। এটা কি হিসাব? বেহিসেবি খাটনি খেটে ওগো দিনগুলো মোর গেল কেটে গো। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পারের ঘাটে এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। নিতাই গৌর হরিব। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। কেউ তোমার নয়। তাহলে নৈবিত্তং, নিত্য কি প্রয়োজন? হরিনাম। যখনই সময় পাবেন ওই সব কে কি বলছে, এই আসতে, কে কি বলছে এদিকে ঘোরো। আরে পরে গল্প করবেন। আরে শোনো, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। আর জীবনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না, কারণ বৈষ্ণব জগতের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বলা আছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেওনি। কেন বললাম? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রেখো।
হ্যাঁ আমি তো বললাম আমার সঙ্গে আর দেখা হবে কিনা আমি জানি রে, তবে এটা মনে রেখো সব সময়। আর পাপ কোনোদিন তার বাপকেও ক্ষমা করে না, এটা জানেন তো? পাপের বাবার নাম কি? এই যে বললে জানো, আমি বললাম পাপ তার বাপকেও ছাড়ে, বলে হ্যাঁ জানি। তাহলে পাপের বাবার নাম কি বলতে পারবে না? ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মেছিল যার নাম পাপ। ওই যে কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, ওই জন্য সবাই বলে পাপ তার বাপকেও ক্ষমা করে। গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগে একটা পাপ করেছিল, তার জন্য তার 12 জন্ম পরে 54 দিন শুনবে। আমার ভিডিওগুলো সব পেয়ে যাবে, এগুলো সব পাবে, A to Z দেওয়া আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাপ কোনোদিন কাউকে ক্ষমা করবে না, সাবধান। আমার বলে দেবার দায়িত্ব, ডাক্তার বলে দেয় ওষুধ টাইমে খাবি, খেলি না খেলি তুই তোর কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আরে হাসছো কেন? ক্যামেরা চলছে, এই যে ক্যামেরা দিয়েছে এটা এক প্রকার ক্যামেরা, আজ যা তুলবে কাল সকাল বেলাই বেরোবে। গৌরাঙ্গ বাবু এই বললেন। তোমার ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা একটা ক্যামেরা আছে, তার নামে এক্সরে ক্যামেরা, দেখে নেওয়ার জন্য। আর একটা ক্যামেরা ওপর মহলে লাগানো আছে, ও ক্যামেরা তুমি দেখতে পাবে না, ছবি হয়ে যাচ্ছে। ওটা দুজন চালাচ্ছে, দুটো ক্যামেরাম্যান, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না? তুমি যাহা করে গেলে আসিয়া হেতায় চিত্তগুপ্ত মরণ সত্য লিখেছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও। হরি বল। কি মাথা কুড়ে, ও যেন বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসবে। হ্যাঁ, সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। অন্য কিছু নয়, তুমি যদি ভাত না দাও তুমিও পাবে না, এটা লিখে রাখো, কোনো চিন্তা নেই। ও লেখা হয়ে যাচ্ছে, আবার পরে ওইটাই ফেরত হবে তোমার জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং নৈবিত্তং শেষ করেছি, বাকি আছে বৃত্তং। এটা বলে দিয়ে লীলায় চলে যাই, রাত ওরে বাপরে অনেক রাত হয়ে যাচ্ছে। বৃত্তং, বৃত্তং মানে কর্ম বা কর্তব্য। জিজ্ঞেস করি, আমি কোন কর্তব্য করলে পরজন্মে আবার কি হব? মানুষ হবার ইচ্ছা আছে? কি করে হবে? ভগবানের কাছে যখনই যাবে শুধু একটা কথা মনে মনে বলবে। কি বলবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, ও দয়াল রে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, হাসতে যখনই ভগবানের কাছে যাই, আমি আমার কথাই বলি, অন্য কাউকে বললে হয়তো গায়ে বাঁধবে। আমি
প্রত্যেক দিন যখনই ঠাকুর ঘরে ঢুকি, কারণ আমি যেখানেই গান করি রাতে যত ভোর হোক আমাকে বাড়ি ফিরতে হবে, গোবিন্দ আছে বাড়িতে। তা মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান আর যেখানে জন্ম দাও ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? যদি পারো আমাকে মুচির ঘরে জন্ম দিও। আর এই মুচি ডোম কেওড়া মানে শিডিউল বেল্টে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হওয়া আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে ও দয়াল তোমার মতো নেই কো আপন জন। আস্তে আস্তে। তবে মুচির ঘরে জন্ম হলেও ক্ষতি নেই, মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কেন? ভগবান বলছে, হ্যাঁ রে, তোর মা কৃষ্ণ ভক্ত হলে তোর লাভ কি হবে? বললে, ভগবান আমি তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগবো, কলির কপানল, কামিনী কাঞ্চন কাউকে ছাড়বে না, তোমাকে ডাকতেই হয়তো ভুলে যাব কবে বলতে কবে, তাহলে আমি উদ্ধার হব কি করে? বলে, ওই যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবে? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি হয় কৃষ্ণ ভক্ত আমি কি করে উদ্ধার হবো জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, আর কিছু চাইব না গো হরি, উদ্ধার হব, আর কিছু চাইব না গো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য প্রসাদ পাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং, বৃত্তি, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে তবে তুমি পরজন্মে মানুষ হবে? বলবো না, থাকবে, এটা থাক। কোন কর্তব্য করলে পরজন্মে মানুষ হবে? কিং কর্তব্য বিমূঢ় অবজানন্তি মাংমূঢ় শতনুমাশ্রিতম। বুঝতে পারছেন না? সংস্কৃত তো বোঝা খুব মুশকিল। असार कलु संसारम सारम हरि पदम्बुजम, সারম হরি পদাম্বুজ, অসার কলু সংসার। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমা আর হরিনাম করো, আমাদের সংসারে কত কাজ। এটা ঠিক, কিন্তু মাগো পশুদেরও তো সংসার আছে বলো। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। কি এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই, আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও গলা পর্যন্ত খেয়ে নেওয়ার পরেও 1 ঘন্টা পর সমালোচনা করবে। সবই ঠিক আছে, কিন্তু এমন করেছে বাপরে, চাটনিটা এত 5 ফোড়ন দিয়েছে না। ও কি হলো কি? এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। এটা মাথায় রাখবেন।
কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ করে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতা সেই ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র বলবো, রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। যদিও ইউটিউবে শুনেছেন, একটু একটু শুনেছেন কাটা কাটা, আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলে দিই। যার চরিত্র শুনবো তিনি হলেন সহধর্মিণী। তার নাম কি? হেমকান্তা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। ভগবান সবাইকে সব দেয় না। 16 কলা কাউকে দেবে কি? দেবে না। কেন? এই প্রসঙ্গে একটা কথা বলি, তাহলে তো সেও ভগবান হয়ে যাবে। যেমন কাককে দেখতে খুব সুন্দর না? কাক একদিন, আরে কালো তো কি হয়েছে, কালো বলছো? পৃথিবীতে কালোর দাম সব সময় বেশি, জানো? চুল পেকে গেলেই দাম কমে গেল, কালোর দাম বেশি না কম? কি তাও তো এখন 80 বছরের বুড়ো মারছে ক্যাল ক্যাল করে। চুল পেকে গেলেই দাম, তাহলে কালোর দাম বেশি না? শোনো, আর একটা দিক দিয়ে বোঝাই। পৃথিবীতে 3 জন কালো কালো কালো, বারের ঠাকুর বড় বাবা কালো। পৃথিবীতে এই 3 দেবতার মতো পৃথিবীতে কোনো দেবতা পুজো পায় না, ঠিক না ভুল? এরা 3 জন সবার থেকে বেশি পুজো পায়, তাহলে কালোর দাম বেশি না? এই আস্তে কথা বলো না। কালোর দাম সবসময় বেশি। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘবিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল সখী, রূপ থাকলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেসি। বলছে বাবা, কালো নিয়ে আমাকে কিছু বলা যাবে না, কালো নিয়ে একদম বলবে না। কালোর দাম সবসময় বেশি আমার কাছে। হ্যাঁ, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কটা বর্ণের তেতো তাল থুরথুরে ফেলায়। কোন তাল মিষ্টি? কালো। গুণ যদি না থাকে বলো, রূপে কি বা করে? সোনার বরণ সোনের ফুল কে বা কোথায় পড়ে? কে বা কোথায় পড়ে? আর বলবো, আরো শুনবে। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি চিরদিন এক ভবেতে রয়। অর্থাৎ ওদের মুখ পাকে না, ফর্সাগুলোর তা থাকে না। ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়। দেখবেন যে কোনো ফর্সা একটু বয়স হয়ে গেছে, বদন বিগড়েছে। আর কালোদের দেখবেন বদন টাইট থাকবে। এইটা জানতেন না? কাল সকালবেলা উঠেই খুঁজবে পাড়ায় বুড়িকে কালো আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো আমি ভাবছি, বলতে পারছি না। বলো। দেখো, ভগবান তো আমাদের কোটি কোটি ঐশ্বর্য দিয়েছে। এই এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি কে ভোগ করবে? একটা জায়গায় তো ভগবান মেরে দিয়েছে, একটা সন্তান তো ভগবান দেয়নি। কি হবে? এটা হয় তোমার পূর্বজন্মের পাপ, নাহলে আমার পূর্বজন্মের পাপ। মায়েরা এটা জানেন তো, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? জানেন? ভিডিও দেখবেন, শুনে নেবেন। এখন আর বলতে গেলে লীলা শোনা হবে না।
ও বলা যাবে না, অনেক সময় লেগে যাবে। ভক্তমণ্ডলী, আরে এটা একটা পাপ, তো পাপ না করলে এরকম হয় নাকি? শতং পাপে পতং নাস্তি সহস্রবাক্য বর্ধকো যুতৎপতি রাষ্ট্রৈব লক্ষান্তে চক্ষুঘাতকো বানকটিনি সন্তানো অষ্টমে বজ্রঘাতকো পরে কুষ্টমে বচ ব্রহ্মনারোদ রত্নাকরো সংবাদ। রত্নাকর সম্বাদ। এই তো বলে দিলাম, এটা বুঝতে পারবে না তো, সংস্কৃত থেকে এবার ভাঙতে হবে। এই দেখো, আমরা ভাবি মরে গেলেই শেষ, না, মরে গেলে শুরু। তুমি জীবনেও মরবে না, শুধু নাম পাল্টাবে আর জায়গা পাল্টাবে, বডি তো পুড়িয়ে দেবে, বাদ দিয়ে দাও। বুঝলে না? আত্মা ভেতরের যে মাল সে একই থাকবে। যেতে কতদিন লাগবে মরার পর? 16 দিন লাগে যেতে, 17 দিনের দিনে ভবনদী। এগুলো শুনে রাখো, মৃত্যুর পরের রহস্য গ্রন্থ থেকে বলছি। এইবার তুমি, আমরা একটা মিথ্যে কথা বলি, খালি হাতে এসেছি, খালি হাতে। বলুন মায়েরা, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? ও দুটো মাল নিয়ে আসবে, আর যাবার সময় 3টে মাল নিয়ে যাবে। কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। আসার সময় দুটো জিনিস নিয়ে আবার ফেরত আসবে, কর্মফল, সুকৃতি। 16 দিনে গিয়ে পৌঁছাবে ভবনদী, ওখানে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। এবার ওপারে যাবে পাপ আর পুণ্য নিয়ে। ওপারে যাওয়ার পর যদি পুণ্য বেশি হয় ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি হয় বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। ছাড় নেই। এইবার বলি, ওপারে গিয়ে শাস্তি পেলে মানে এবার এপারে এসে ভালো জায়গা পাবে না। দুটো জিনিস জমা রেখে গেছো, সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমায় ছাড়বে না। তুমি যেখানেই যাবে ও শিখ চলে যাবে। কি, এক পাল গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দিন, বাছুর ঠিক তার মাকে খুঁজে বার করবে। তুমি যেখানেই যাও কর্মফল তোমাকে খুঁজে বের করে দেবে, ছাড় পাবেন না। এইবার কি জন্ম হবে? আগের কর্ম অনুসারে জন্ম পাবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় বলবো তো 5টা। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয়ে জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয়ে জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয়ে মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এরপর বললে গায়ে বাঁধবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে।
গিরিগিটি হতে হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম 8 জন্ম ধরে। কুকুরে জনিতে জন্ম 8 জন্ম ধরে। বলবো? এবার জোর বেঁধে যাবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কনে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমে বজ্রাঘাতক অপারে কুষ্ঠ মেবচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। তবে ভাবার বিষয়, মুম্বাই গেছি কীর্তন করতে, মুম্বাই, সেখানকার মানুষ বলছে আপনার ওই পাপের তত্ত্বটা বলতে হবে। এ একদম ফেমাস। বাংলাদেশ, সেখানেও একই অবস্থা। কুচবিহার 4 বার গেলাম, সেখানেও একই অবস্থা। আসাম, শিলং, মেঘালয়, সব জায়গায় এইটাই কি আছে জানিনি আমি, গেলেই বলবো এটা বলতে হবে। শতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ বলবো? গুরুজনদের পা লেগে গেল, প্রণাম করলে না। ঠাকুরের দিকে পা মিলে, জানো তোমাকে বলিনি বলো, মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলে না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললে না, অপরাধ হয়ে গেল। এইভাবে 100 পাপ, গুরুত্বপূর্ণ 100 পাপ পূর্ণ হলে একটা সাইড সেন্টার থেকে লক করবে, ও আর খুলবে না। ও রাস্তা কিছু নেই। ও যত তুমি ওই তেল দিয়ে টানাটানি করো, লোক লাগিয়ে, কিচ্ছু হবে না। ও যদিও একটু আধটু হয়, কিন্তু হবে না। ম্যাচেস করে করে, ম্যাচেস করে করে লাভ নেই। শতং পাপে পদং নাস্তি, এক সাইড লক করে দেবে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 3টে কারণে: গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, আর ভক্তির জগৎ নিয়ে সমালোচনা, খারাপ আলোচনা করা। ও বাদ দে তো, বইয়ে লেখা আছে তো। গীতা আবার কি? ও তো একটা বই, লেখা হচ্ছে, বুঝলে সই। ওটা কোন বই পরে বুঝবে। সেন্টার লক করে দেবে, রাস্তা কিছু নেই, বিশ্বাস করো। অযুতদ বধিরাশ্চৈব 10,000 পাপ করিলে কালা হয় তবে, কালা হয় তবে। হরিনাম শুনবে না, এলো 5-10 মিনিট, আধ ঘন্টা বসলো, ঘর পালিয়েছে। কি শুনবি? কেন কেন এটা হচ্ছে জানেন? না না, ওই কারণে নয়। তোমার ভেতর যদি অ্যাসিড থাকে, গ্যাস থাকে, যত ভালো রান্না বাড়িতে দিক, তোমার ঠিক মুখ বাঁকবে। কি রেঁধেছ গো? আর যেদিন পেটে হাম হাম করবে, সেদিন দেখবে আলু সিদ্ধ ভাত। উহ, তুমি কি আলু ভাতেটা মেখেছো মাইরি। তবেতে জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর। পাপ আর অপরাধ যদি ভেতরে বেশি থাকে, হরিনাম শুনতে পারবেন না বেশিক্ষণ, ও আপনাকে টেনে বাড়ি নিয়ে চলে যাবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, তবে তো জানিবে এ দেহে আছয় পাপ অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। বুঝে নেওয়া গেল। হরিনাম শুনবো না, কি শুনবো? ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিয়েছে, হলো কি যে রাস্তা কিছু নেই।
বুঝে নিলে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। চোখের দ্বারা যে পাপগুলো, চোখের দ্বারা কি পাপ হয় জানো? বিভিন্ন রকমের পাপ, ওগুলো আসরে আলোচনা করব না, একটা আলোচনা করছি। লোকটার বাড়িটা দেখেছিস? কত টাকার মালিক! এই যে হাউতাস, অপরের দেখে নিজে নিজে হাউতাস করা, এতে পাপ জন্মায়, চোখের দ্বারা পাপ। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। এইটা মায়েদের জানতে হবে। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত করে, বৈষ্ণব অপরাধ করলে। আর তার চেয়ে যদি বেশি পাপ হয়ে যায়, বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে কুষ্ঠ ব্যাধি, চাপাল গোপাল। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কোন পাপ করলে সন্তান হয় না বুঝে নিলে? এই শোনো হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমায় আমি ওই নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ করবো, তোমার কি মতামত? মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানবব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে মোটামুটি মধ্যবিত্ত ছিল জানো, সেও ওই দিন গরিব সেজে নিয়েছে। কেন? লাইন দিতে হবে না, ফিল আপ করে যা, লাইন দিয়ে শুধু ফিল আপ করে যা। কি লাইনে ধুম লেগেছে, কি রাখে না দে, লাইন দিয়ে ফিল আপ চলছে। যে গরিব সেও করছে, যে বড় লোক সেও করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সব সাজানো হয়ে গেল। নর্মদা নদীর তীরে দানবব্রত যজ্ঞ শুরু। তুমি এসব বলছো কেন? আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? এমনি কারো থেকে কিছু আমি নিইনি। ছুটে গেল কোথায়? উঠানে। উঠানে কি রাখা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। এই শেষ তত্ত্ব বলে দিচ্ছি, আজকে আর তত্ত্ব বলবো না। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে, পা দিয়ে চিপি যাচ্ছে। যেই পা দিয়ে চিপা লাগছে, চিপিটক হয়ে যাচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? চিড়ে, চাল নয়, চিড়ে। চিপা লাগছে, চিপিটক, চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, ব্যবস্থা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বসুন্ধরা বলছে, এই যে তুমি তো উপর থেকে চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায়, আমিও পাবো। চিড়েকে চারা না দিলে আমাকেও চারা না দিতে হবে। বলে দুঃখ করিস না, দুয়ের আশা পূরণ হয়ে যাবে। হবে। তুই মাটি জন্ম নিবি কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। দুয়ের আশা পূরণ করবো, দুয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করবো। নদিয়ায় গিয়ে গৌর খবর, মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর খবর, মালসায় ছিঁড়ে খাবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর খবর। দুয়ের আশা পূরণ করব। আবার এসে বসতেছো তোমরা। এখন লোক এসে আবার বসছে। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। আচ্ছা 5টা দিতে পারতো, 4টে দিতে পারতো, 7টা দিতে পারতো, 6টাই দিল কেন? কত বলবো, এ ব্যথা হয়ে যাচ্ছে। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব জানো? 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত খিতি আপ তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাশ্চর্য কুৎকাম।
দশেন্দ্রিয় ক্ষত তারা হয় তো পৃথক, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গবাদ, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপ। ওগো এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ, এই তো 24টা তত দেহ নিরন্তর। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই নতুন তত্ত্ব। তাহলে 24 তত্ত্বে দেহ, 24কে 4 দিয়ে ভাগ করুন, 4 6 24। 4 কেন? সত্যে 4, দাপরে 4, তেতায় 4, কলিতে 4। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 6টা দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি? যেটা তুমি দেবে। কিছু বলছে না ভগবান। ফলবালি দেখছে সব থেকে ভালো ফলটাই দি। ছেলেটাকে দেখলেই যেন মায়া ভরা। ভালো ফলটা হাতে দিয়েছে। গোবিন্দ আর দেরি করলো না, ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফলবালি মনে মনে ভাবছে আর 4টে ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে তারপর বাড়ি যাবো। ফল নেবে নাকি গো? জয় ফল। ফল নেবে নাকি গো? ও তো খানিকটা গেছে, গিয়েই ঝাঁকা ভারী হয়ে গেছে। ওমা, ঝাঁকায় কি হনুমান লাফালো নাকি রে বাবা? নাবিয়ে দেখে বিস্ময় হলো হতবাক। কেন? ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল, রত্নে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত। আপনায় আপনি করয়ে খে, আপনায় আপনি করয়ে খে। দূরেতে দাঁড়ালো নীরবে, দূরেতে দাঁড়ালো নীরবে। খোকা দাঁড়া রে। ভগবান বলছে ফলটা এখনো কামড়াইনি, ফেরত নেবে? না না, ফেরত নেব না। এগুলো কি দিয়েছিস? আমি তোকে ফল দিয়েছি, তার বিনিময়ে কি দিয়েছিস? বলে এগুলো সেজন্যে নয়, তোমার স্বামী নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করেছিল 3 জনম আগে। সেখানে বৈষ্ণব অপরাধের জন্য যা যা দান করেছিল, একটাও দান আমি গ্রহণ করি না। একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কোনো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কোনো দান গ্রহণ করি নাই, একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব না এসব। একদম ঝাঁকা শুদ্ধ যমুনার জলে আছাড় খেয়ে পড়ল চরণে। কি করবে গোবিন্দ? তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় 2 রূপ, ওগো রসরাজ মহাভাব হয় 2 রূপ। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা গৌরলীলা ভাবে সম্মিলন। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রীরা ধরম। ললিতা জয় শ্রীরাধারম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি দর্শন করিল ভুবন। সর্বৈতে দেবে করে পুষ্প বরিশন।